রাত ১:৩০টার সময় যখন টক ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তখন বানিয়ে ফেললাম এই মজাদার আমড়া মাখা। আমরা বাসায় নর্মালি রাতের ডিনারটা একটু লেটে করা হয়, তো সন্ধ্যায় নাস্তা আমরা লেটে খাই। ডিনার করার পরে যখন ১:০০ বাজে এই সময় আমার খেতে ইচ্ছে করতেছে টক ঝাল মিষ্টি কিছু। তো চিন্তা করতে করতে ফ্রিজে আমরা ছিল, তো আমরা বের করে নিলাম। আর আমরাগুলো দেখার সাথে সাথে আদি বেবি এগুলো নিয়ে প্লে করা শুরু করে দিয়েছে। আর এগুলো ও নতুন দেখতেছে, ওর বুদ্ধি হওয়ার পর আমরা সিজন যেহেতু এখন নতুন আসতেছে, তো আদি বেবিকেও আমরা সাথে পরিচয় করিয়ে দিলাম। ও বুকস এর পিকচারের সাথে আমরাগুলো মিলাতে ছিল। এরপর চলে আসলাম আমরা মাখানোর জন্য। আমার প্রেগনেন্সির সময় যখন ওয়াদি বেবি আমার টামিতে ছিল তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে আমরা খেয়েছি। তখন শুধু আমরার ক্রেভিংই ছিল, আমরা আর ওয়াটারমেলনের। আপনাদের ভাইয়া কিন্তু রাত ২টা ৩টা ৪টা ৫টা যখনই আমার খেতে ইচ্ছে হয়েছে আমরা তখনই বেচারা আমার জন্য এভাবে আমরাগুলো কষ্ট করে ছিলে এটে নিয়ে আসতো, আর আমি লবণ মরিচ দিয়ে মজা করে করে খেতাম। আমরা খেতে যদিও আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু এগুলো কাটাকাটি করতে অনেক বেশি কষ্ট লাগে। আমরা ছিলতে গিয়ে এভাবে প্রতিবারই আমার হাতগুলো হচ্ছে একেবারে ১২টা বেজে যায় অবস্থা। হোক, আমাদের মেয়েদের লাইফে কিন্তু প্রেগনেন্সি টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টাইমে কে বেশি কেয়ার করেছে, কে বেশি অবহেলা করেছে, এই সব কিছু কিন্তু আমাদের সারা জীবনই মনে থাকে, মানে মরণের আগ পর্যন্ত কখনোই এই টাইমটা কিন্তু ভোলা যায় না। যাই হোক, আমার প্রেগনেন্সি টাইমে কিন্তু আপনাদের ভাইয়া আমার অনেক বেশি কেয়ার করেছে। ভাগ্য করে এরকম একটা জামাই পেয়েছি, এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরাগুলো সব খোসা ছাড়িয়ে এভাবে গায়ে একটু দাগ কেটে নিয়েছি, আর এভাবে কাটির মধ্যে সব আমরাগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা মাখানোর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া নিয়ে নিলাম, এরপরে অ্যাড করে দিচ্ছি চিনি, আরো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ম্যাগি ম্যাজিক মশলা সামান্য টুকে দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি কিছু খেতে মন চাচ্ছিল, এজন্য আমরা তো টক যেগুলো ঝাল আর চিনি মিষ্টি টেস্ট আনবে, এজন্য সব একসাথে মশলা ভালো করে মিক্সড করে নিয়ে এখন মশলার মধ্যে আমরাগুলোকে এভাবে কোট করে নিচ্ছি। সব সময় সেম টাইপ করে ভর্তা খেতে মাখাতে কিন্তু ভালো লাগে না, জন্য আমিও মাঝে মধ্যে ট্রাই করি যাতে ডিফারেন্ট করে করে চাটনি ভর্তা মাখানো এসব করা যায়। মাঝে মধ্যে কিন্তু আমরা এভাবে করে আমরা এগুলো খাই, যেগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরাগুলো সব মরিচের মধ্যে কোট করে নেওয়ার পরে এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আমরাগুলো কিন্তু অনেক টক ছিল আর খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছিল এই মরিচের গুঁড়া দিয়ে। আপনারাও কিন্তু খেয়ে ট্রাই করতে পারেন। আমার এই আমরা মাখানো দেখে কার কার মুখে পানি চলে আসলো, আর কে কে বালতি নিয়ে বসে আসছেন বলেন তো? আর যদি মুখে পানি চলে এসে থাকে তাহলে কিন্তু এখনই বানিয়ে ফেলুন এই মজাদার আমড়া মাখানো। আর আপনি যদি আমার মতো স্পাইসি লাভার হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকে যারা স্পাইসি পছন্দ করে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন, যাতে করে তারাও এনজয় করতে পারে। আমি আর আপনাদের ভাইয়া দুজনই হচ্ছে স্পাইসি লাভার, দেখতে পারছেন স্পাইসি আমরা কিভাবে কি পরিমাণে খাই। আসলে স্পাইসি খেতে ভীষণ মজা লাগে, কিন্তু ঝালও লাগতেছিল, অনেক বেশি মজা লাগতেছিল, দেখে ইচ্ছে করতেছে সব খেয়ে ফেলি। অলরেডি আমি 2টা খেয়ে ফেলেছি, আর এদিকে ওয়াদি বেবিও আমার খাওয়া দেখে আসলো খাওয়ার জন্য। এদিকে আমি কাসুন্দি দিয়েও খেয়ে দেখলাম, আমার কাছে কিন্তু কাসুন্দির চাইতে এই মরিচের গুঁড়া দিয়ে খেতে বেশি ভালো লাগতেছিল। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবে। অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।